সবাইকে আমন্ত্রণ করে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ক্রিকেটের মতো ফুটবল সাফল্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের উৎসর্গ করেছে বাংলাদেশ। সাফ যুব ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ মারুফুল হক দলের পক্ষ থেকে এই ঘোষণা দেন। এদিকে মিরাজুল আসিফরা আনন্দিত দলের পারফরমেন্সে। সকল দলের পক্ষ থেকে যে আমাদের গত মাস এবং এই মাসে যে অনেক ছাত্র জনতা তাদের মুভমেন্টে আত্মত্যাগ করেছে, সেটার উদ্দেশ্যে আমাদের এই ট্রফি উৎসর্গ করতে চাচ্ছি। প্রথমে আমি যে টপ স্কোরার হব এটা আমার চিন্তাই ছিল না, চিন্তার বাইরে ছিল একদমই। আমি চিন্তা করছিলাম যে আমার টিমটার আগায় নিয়ে যাওয়ার। 2022 সালে আমরা রানার্স আপ হয়ে অনেক কান্নাকাটি করছে মাঠের ভিতরে, সব আমার টিমমেট বা আমি সবাই কান্নাকাটি করছে। আমরা চাইছিলাম যে এবারে কান্নাকাটিটা যেন আমরা না করা লাগে, সবাই যাতে হাসি মুখে মাঠ থেকে যেতে পারি। এক্সাইটমেন্টটা আমার বলার মতো না। আলহামদুলিল্লাহ, আসলে এই অনুভূতি বলে বোঝানোর মতো না। আমার ক্যারিয়ারের আমার এখন পর্যন্ত আমি মনে করি আমার সব থেকে বড় অর্জন। যুবাদের সাফল্য ছুঁয়ে গেছে জাতীয় দলকেও। অনুশীলনে আলোচনার একটাই বিষয় ছিল যুবাদের সাফ জয়। সেই দলের মিরাজুলের পারফরমেন্সে মুগ্ধ হেড কোচ হাবিয়ার কাবরেরা। তাকে নিতে পারেন ভুটানগামী দলে। অনেকে পার্সোনালি ভাবে যার যার রুম থেকে দেখছে, তো আমি আর মিদুল একসাথে খেলাটা উপভোগ করেছি। তো দুজন একদম বেড থেকে লাফ দিয়ে উঠেছিলাম, এরকম একটা অবস্থা হয়েছে। অনুজদের সাফল্য ছুঁয়ে গেছে অগ্রজদের। অনলাইনে যুবাদের সাফ জয়ের সাক্ষী হয়েছেন জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলাররাও। রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশে বন্যার হানা, অস্থির সময়ে কিছুটা হলেও দেশের মানুষকে আনন্দ দিয়েছে ক্রিকেট ফুটবল। সে ধারাবাহিকতা ভুটানের বিপক্ষেও ধরে রাখতে চায় জামাল ভুঁইয়ার দল। এখন মহিলা টিম ওরা সাফ চ্যাম্পিয়ন, এখন আমার আন্ডার 20 টিমেও সাফ চ্যাম্পিয়ন। সো ইনশাল্লাহ নেক্সট ইয়ার ইট উইল বি আওয়ার ইয়ার টু বিকাম সাফ চ্যাম্পিয়ন। প্র্যাকটিসে আসার আগে আমরা সবাই বলাবলি করতেছিলাম যে ক্রিকেটও একটা ভালো সাফল্য এবং ফুটবলে তো আমাদের সামনে 2টা ম্যাচ আছে। যদি আমরা অবশ্যই আমাদের যে টার্গেট, ওই টার্গেট অনুযায়ী খেলতে পারি, আশা করছি ভালো একটা রেজাল্ট হবে। বসুন্ধরা ফুটবলারদের ছাড়াই দ্বিতীয় দিনের মতো হয়েছে হাভিয়ার কাবরেরার পাঠশালা। বৃহস্পতিবার কিংসের সাথে প্রস্তুতি ম্যাচ খেলে শুক্রবার ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ, যে দলে জায়গা হতে পারে যুব সাফের টপ স্কোরার মিরাজের। We have to go slowly because he has always been able to perform. সাফ জয়ী যুব দলের রাহুল, চন্দন, শ্রাবণরা আগেও জাতীয় দলে ছিল। মিরাজকেও অনেক দিন ধরে দেখছি। আমার মনে হয় সে এখন তৈরি, তবে তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাই না। বুধবার স্ট্রেচিং ও ওয়ার্ম আপের পর দীর্ঘক্ষণ অনুশীলন করে বাংলাদেশ দল। এদিনও ক্লোজ ডোর ছিল কাবরেরার ট্যাকটিক্যাল সেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। হত্যা মামলা হলেও গ্রেফতার হবেন না সাকিব আল হাসান, এমন আশা আইন উপদেষ্টা আসিফ নজরুলের। অতি উৎসাহী না হওয়ার আহ্বান জানান তিনি। তবে সামনে এনেছেন আওয়ামী সরকারের আমলে আরেক খেলোয়াড় আমিনুল হকের জামিন না পাওয়ার বিষয়টি। এদিকে দুর্নীতি দমন কমিশনে সাকিবের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হত্যা মামলার পর সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান এক আইনজীবী। কিন্তু ক্রিকেট বোর্ডের অবস্থান পরিষ্কার, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলতে বাধা নেই সাকিবের। সরকারের অবস্থানও পরিষ্কার হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে। আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না, এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আর কি। তবে একই সঙ্গে আওয়ামী লীগ আমলের ইতিহাস মনে করিয়ে দেন আইন উপদেষ্টা। বলেন, দেশকে সাফ জেতানো গোলকিপার বিএনপি নেতা আমিনুল হককে দিনের পর দিন জামিন দেয়া হয়নি। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যা মামলায় গ্রেফতার না হওয়ার গ্রিন সিগন্যাল পেলেও দুর্নীতির নতুন অভিযোগ সামনে আসতে চলেছে সাকিব আল হাসানকে ঘিরে। বুধবার দুর্নীতি দমন কমিশনে সাকিবের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি। শেয়ার বাজার কেলেঙ্কারি, জুয়া, স্বর্ণ চোরাচালান, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ সহ 6টি অভিযোগ এনেছেন তিনি। বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি সাবেকরাও পাশে দাঁড়াচ্ছেন সাকিবের।
সাবেক অধিনায়ক রকিবুল হাসান মনে করেন হত্যা মামলা কোনোভাবেই টিকবে না, তবে ভুক্তভোগী যে কেউ সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতেই পারেন। সাকিব মার্ডার করবে, আর ওই সময় তো সে দেশেই নাই, সে তো দেশের বাইরে, সে ফ্র্যাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে মেজর কাপ, তারপরে সে কানাডাতে গেছে খেলতে, তারপরে সে ওখান থেকে আসবে। তো আমি মনে করি এই কেসটা উইথড্র করা উচিত, আমার আবেদন থাকবে। চাপ মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্ট জয়ে অবদান রেখেছেন সাকিব আল হাসান। খেলবেন দ্বিতীয় টেস্টও, তবে আপাতত দেশে ফিরছেন না সাকিব। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দুর্নীতি আর অনিয়ম রোধে ক্রিকেট বোর্ডের কাছে আর্থিক স্বচ্ছতা দাবি করেছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। গঠনতন্ত্রে থাকা অসঙ্গতিগুলো দূর করার কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার জরুরি সভা ডেকেছে বিসিবি। জাতীয় দলের হেড কোচ হাতুরু সিংহাকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিসিবিতে পরিচালকের সংখ্যা 23 জন। সরকার পতনের পর নিরুদ্দেশ অর্ধেকেরও বেশি। ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন যোগ দেওয়ার পর চলছে স্ট্যান্ডিং কমিটির রূপরেখা। একাধিক বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন টিকে থাকা 9 পরিচালক। সপ্তাহ ব্যবধানে সভা রেখেছে বিসিবি। নতুন সভাপতির অধীনে প্রথম, বাকি পরিচালকদের বাদ দেওয়ার আনুষ্ঠানিক 3 সভার দ্বিতীয় এটি। আয় ব্যয়ের হিসাব নিয়ে বিসিবির লুকোচুরি দীর্ঘদিনের। আছে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। বোর্ডের কাছে আর্থিক স্বচ্ছতা দাবি করেছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। আমাদের সারা বছরের যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হয়েছে, যে সারা বছরের আয় কত ছিল, কত ব্যয় ছিল, আমরা সেটা কেন আপলোড করব না? সেটা করে দেওয়া উচিত। জনগণের রাইট আছে, আপনাদের অধিকার আছে যে জানার। সাবেক 5 অধিনায়কের ভোটাধিকার থাকলেও সুযোগ নেই নির্বাচনে দাঁড়ানোর। গঠনতন্ত্রে থাকা এমন অসঙ্গতির সংস্কার চান রকিবুল হাসান। আমরা বোর্ডের কাউন্সিলর থাকব, আমরা ভোট দিতে পারবো, কিন্তু আমরা নির্বাচন করতে পারবো না। এটা তো আমার ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করা হয়েছে, আমার ফান্ডামেন্টাল রাইট। ইফ আই এম এ ভোটার, আমি যদি ভোটার হয়ে আমি কেন নির্বাচন করতে? তো এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। জাতীয় দলের হেড কোচ চন্দিকা হাতুরু সিংহাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রকিবুল হাসান। এ লঙ্কানের ব্যাপারে বিসিবিকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। হাতুরু সিংহা এই দেশে ভালো করতে আসে না, এই দেশে ক্ষতি করবে। বাট আমি মনে করি হাতুরু সিংহা মাস্ট গো। তাকে যদি এখানে রাখতে হয়, তাকে দিয়ে আমি বলবো যে তুমি মেক এ প্রোগ্রাম আমাদের, তুমি যদি আরও 1.5 বছর থাকো, তুমি একটা লং টার্ম প্ল্যান আমাদের দাও। বৃহস্পতিবার সভা থেকে আভাস মিলবে দেশের ক্রিকেটের কার্যক্রম ও গতি প্রকৃতির। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো বাংলাদেশ পাকিস্তান শাইন্স দ্বিতীয় একদিনের ম্যাচ। ইসলামাবাদ ক্লাব মাঠে খেলা শুরুর কথা ছিল সকাল 11টায়, কিন্তু টসই হয়নি বৃষ্টির কারণে। শুরুতে মাঠ ভেজা থাকলেও এরপরে নিয়মিত বিরতিতে বৃষ্টি আসতে থাকে। এমনকি ফ্লাড লাইটের আলোয় খেলা আয়োজনের চেষ্টা করলেও তা হয়নি। প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক পাকিস্তান শাইন্স। একই মাঠে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে শুক্রবার।